দুর্গা পুজো, কালী পুজো, দোল, ক্রিকেট পুজো। এক্স্যাক্টলি, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, কাজে ক্রিকেট কখনোই বাদ করতে পারে না। অভিনয়ের সঙ্গে সঙ্গে খানিকটা খেলাধুলাও করি, হয়তো জেনেও গেছেন এতদিনে, কিন্তু সেই কারণে কিন্তু আমি ক্রিকেট নিয়ে কথা বলছি না আজকে। বিশ্বকাপ চলছে নিশ্চয়ই, কিন্তু ক্রিকেট নিয়ে আপনাদের আর এক্সট্রা কিছু জ্ঞান আমি দিতে চাই না। তাহলে কেন বললাম জানতে চান তো? আসুন। ক্রিকেট মানেই আড্ডা, আর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়া মাস্ট। কাজেই আমার এখানে আসা এক নতুন স্বাদের সন্ধান। চলুন। ক্রিকেট আর খাওয়া দাওয়া আমার কাছে দুটোই যেমন ইম্পর্টেন্ট তেমন ফেভারিট। অনেস্টলি খুব ফেভারিট আমার ক্রিকেট খেলাটা। তাই জন্য আজকে এসছি, মানে এই খেলাটা দেখতে দেখতে এই উৎসবের মেজাজে কি ভালো খাওয়া দাওয়া করা যায় সেই সন্ধানে দমাড়ায় এসছি আমরা। আর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যখন চলে, আমার ছোটোবেলা থেকে একটা অদ্ভুত জিনিস হয়। প্রত্যেকবারই মানে যেগুলোকে আমরা মিনো টিম বলি, যেগুলো আন্ডারডগস থাকে, ছোটো টিমরা যারা খেলতে আসে, যেরকম ইউএই এত বছর পর এবার পার্টিসিপেট করলো, বাট এই টিমগুলো এগোয় না আর কোয়ার্টার ফাইনাল বা নকআউট স্টেজে বেশিরভাগ ক্ষেত্রে পৌঁছতে পারে না। কিন্তু সেই টিমগুলোর মধ্যে কিছু কিছু প্লেয়ার থেকে যায় যাদেরকে আমরা গোটা ওয়ার্ল্ড কাপটা মিস করি, যেরকম আনওয়ার ইউএই থেকে, বা আয়ারল্যান্ড থেকে কেভিন ওব্রায়ান। ও মাই গড, হোয়াট এ প্লেয়ার হি ইজ। মানে ওর তো ওয়ার্ল্ড ক্রিকেটে, ও সিরিয়াসলি আইপিএল বা অন্য বড় টুর্নামেন্টে খেলা উচিত, বিকজ হি ইজ অ্যাট পার উইথ মানে অনেক অনেক বড় প্লেয়ার। যাই হোক, ওদেরকে মিস তো করবোই, বাট ইন্ডিয়া ইজ আ কাপ টিম। মানে যে কোনো বড় টুর্নামেন্টে গিয়ে ইন্ডিয়া একটা অন্য টিম হয়ে যায়। ইটস অলরেডি প্রুভড, ফিঙ্গার্স ক্রসড। অনেকের সঙ্গে ইতিমধ্যে প্রচুর ঝগড়া লেগে গেছে আমার, যে তাদের ধারণা এখনও পারবে না, কিন্তু আমি এখনও কনফিডেন্ট। আর এই বড় ম্যাচগুলোয় মানে প্রিপারেশনটা নেওয়ার জন্য কি ইম্পর্টেন্ট বললাম, খাওয়া দাওয়াটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। সো যাই ভেতরে, আজকে কি নতুন আমরা খুঁজে পাই দেখি। যেরকম বলছিলাম যে বিশ্বকাপটা তো উৎসব একটা, আর যে কোনো উৎসবেই খাওয়া দাওয়াটা বাঙালির লেগেই আছে। খেলা দেখতে বসে যখন প্রচণ্ড মানে খাওয়া দাওয়াটা প্রয়োজন, সেরম একটা ছোট্ট করে খুব সুস্বাদু কিছু আমরা একটা আজকে শিখবো। মানে এটা শুধু আমি এখানে বসে খাবো না, আমি হেল্প করব আপনাদের, মানে আমি করব না খুব একটা, সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। আমাদের সঙ্গে শেফ থাকবেন। আমরা একটা রান্না আজকে করে যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, সেটা আপনারাও একটু দেখে নিন। কী শিখবো সেটার জন্য ওদিকে যাই। নানান ধরনের ফুড জয়েন্টে গিয়ে খেলা দেখা যায়, লঞ্জে গিয়ে খেলা দেখা যায়, কিন্তু ড্রয়িং রুমে বসে হাত পা ছড়িয়ে বন্ধুদের সঙ্গে খেলা দেখার মজাটা কিন্তু একদম ডিফারেন্ট। সেখানে চটপট একটু পেট পুজো করার জন্য কি বানিয়ে নেওয়া যেতে পারে সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য আমরা এসেছি আজকে তামারার হেঁসেলে। দেখে নেব আজকে কি জলদি আমরা বানিয়ে ফেলতে পারি এবং খেলা দেখার সঙ্গে সেটা নিয়ে প্রচণ্ড মজা করতে পারি। কি বানাবো আজকে আমরা? আজকে আমরা বানাবো ভেটকি মালাবার কারি। ঠিক আছে, এই ভেটকি মালাবার কারিটা আমরা স্টিম রাইস আর একটা আলুর ডিশ দিয়ে এই প্রিপারেশনটা বানানো হয়। তো প্রথমে আমি যে যে জিনিসগুলো এই রান্নায় লাগে সেগুলো আমি প্রথমে বলতে চাই। ভেটকি মাছ, পেঁয়াজ কুচোনো, এটা লেবু, এটা নারকোল কুচোনো, কারি পাতা, বাটার, টমেটো, পেঁয়াজ এটা রাখা আছে, সর্ষে দানা, এটা পেঁয়াজ আর কাজুর বাটা, হলুদ, এটা রসুন এবং আদা বাটা, এটা হচ্ছে লঙ্কা, এটা হচ্ছে মেথি দানা, এটা হচ্ছে তেঁতুলের জল, এটা ধনে পাতা, এটা লাল লঙ্কা। এটা ছাড়া আমাদের এখানে আরও লাগবে নারকেলের দুধ, নারকেল, এটা আমরা সেঁকে রেখেছি। এটা যখন আমরা খাবারটা যখন প্রেজেন্ট করব সেই প্রিপারেশনটার সময়, এটা আমরা সাজানোর সময় এগুলো লাগবে। প্রথমে আমরা তেল দেবো, তেল দেওয়ার পরে সর্ষে দানা অল্প,
কারি পাতা একটু বেশি করে, একটু পেঁয়াজ কুচোনো, একটু আদা রসুন বাটা, হালকা লবণ লাগবে। এরপরে আমরা দেবো টমেটো আর পেঁয়াজ আমরা হালকা ভুনে রেখেছি। হালকা জল লাগবে। ভেটকি মাছটা আমরা আগে যেরকম বলেছিলাম রসুন আদা বাটা হলুদ লবণ দিয়ে আমরা মাখিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম, আমরা শুধু মালাবার কারিটা এখন বানিয়ে সেটা এবারে ভেটকি মাছ ওর মধ্যে মিলিয়ে আমরা খাবারটাকে প্রিপারেশনটাকে কমপ্লিট করব। মেথি দানা অল্প পরিমাণে, হলুদ, এবারে নারকেল দুধটা আমরা দেব, তেঁতুলের আমরা যে জলটা রেখেছি ওটা কিছুটা লাগবে, পেঁয়াজ কাজুর বাটা, কারি পাতা। মালাবার কারির টেস্ট বা সুগন্ধ দুটোই অনেকটা চলে এসছে, অনেকটাই হয়ে এসেছে। এবারে মাছটা ভেটকি মাছটার এবারে আমরা যখন এতে মেলাবো তাতে আরও এটার পূর্ণ রূপ পাওয়া যাবে। এবারে আপনি দেখতে পারেন এটা কতটা হয়েছে। 10 মিনিটে আমাদের মোটামুটি এই খাবারটার কমপ্লিট হয়ে গেছে এবং আচ্ছা, এবারে আমরা প্রথমে ভেটকি মালাবার কারিটা তো বানিয়ে দেখালাম, তার সাথে আমরা যেটা খাবার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ভাত আর একটা আলুর প্রিপারেশন। এই আলুর বানানোর পদ্ধতিটা এবারে আমরা শিখব। প্রথমে আমরা হালকা মাখন নিলাম, কারি পাতা দেব, সর্ষের দানা এবং নারকেল কুড়ো ভেজে নিলে বাটারে আমরা কারি পাতা নারকেল আর সর্ষের দানাটা হালকা আঁচে ভেজে নিচ্ছি, তাতে আমরা এর সুস্বাদুটা আরও মজবুত হবে। আলু সিদ্ধ যেটা আমরা আগে থেকে করে রেখেছি হালকা মেখে ভাঙা করে এটা আমরা এবারে এর সাথে মিলিয়ে দেব। একটু বাটার দিতে আমি চাইবো আর একটু। এটা হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে এটা আমি নিজেই হাতে নিয়ে গিয়ে বসে খাবো, প্লিজ। আরও একবার দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হবে ভেটকি মালাবার কারি। উপকরণ: ভেটকি মাছ, পেঁয়াজ কুচি, নারকেল কুড়োনো, কারি পাতা, মাখন, টমেটো পেঁয়াজ বাটা, নুন, সর্ষে, কাজু পেঁয়াজ বাটা, হলুদ, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, মেথি, তেঁতুলের জল, ধনেপাতা, লাল লঙ্কা, নারকেলের দুধ, সেকে রাখা নারকেল, আলু সেদ্ধ, ভাত, লেবু। প্রণালী: প্রথমে রসুন আদা বাটা হলুদ নুন দিয়ে মেখে ভেটকি মাছ আলাদা জায়গায় ভেজে রাখুন। এবার মালাবার কারি বানাতে হবে। ফ্রাইং প্যানে তেল দিন, সর্ষে কারি পাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা নিয়ে তাতে টমেটো পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিন। অল্প জল দিতে হবে। এরপর মেথি নুন ও হলুদ দিন, নারকেলের দুধ মেশান, তেঁতুলের জল দিন, কাজু পেঁয়াজ বাটা কারি পাতাও দিন। এরপর ফ্রাইং প্যানে মাখন দিন, খানিকক্ষণ ধরে নাড়ুন। মালাবার কারি তৈরি। এবার মালাবার কারিতে ভেজে রাখা ভেটকি মাছ দিন। এরপর অন্য একটি ফ্রাইং প্যানে মাখন নিন, তাতে কারি পাতা সর্ষে কুড়োনো নারকেল দিয়ে ভেজে নিন। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু মিশিয়ে দিন। এবার পরিবেশনের পালা। ভেটকি মালাবার কারির ওপরে সামান্য নারকেলের দুধ, একটু ধনেপাতা আর লাল লঙ্কা দিয়ে ডিশটিকে সাজান। মুখরোচক আলু সেদ্ধ, লেবু ও গরম ভাত দিয়ে পরিবেশন করুন। এবার অপেক্ষাটা শেষ হলেই ভালো হয় আর কি। আই এম ইগারলি ওয়েটিং।
এবার আমি সিরিয়াসলি বলছি, শেখা দরকার এই জিনিসটা। খুব ভালো খেতে, খুব ভালো। লাউঞ্জে গিয়ে বা যেখানেই গিয়ে যে কোনো জয়েন্টে গিয়ে খেলা দেখা, এখন খেলা দেখানোর নানান রকম ব্যবস্থা তৈরি হয়েছে। তার থেকে আমি প্রেফার করি একদম বাড়িতে বন্ধুদের সঙ্গে ড্রয়িং রুমে বসে, আমার বাড়ি হোক বা বন্ধুদের বাড়ি হোক, হাত পা ছড়িয়ে খেলা দেখা। ইনফ্যাক্ট আমি সিরিয়াসলি টেস্ট ক্রিকেট ছাড়া খুব একটা মাঠে গিয়েও খেলা দেখি না। সঙ্গে খাবারটা তো মানে মাস্ট, এবং সেটা এরকম একটা ভালো খাবার হলে, আর ইন্ডিয়ার যেই ফর্মে আছে ওরকম পারফরমেন্স যদি হতে থাকে এরকম খাবারের সঙ্গে, নাথিং লাইক ইট, 7